হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম। আজকে হচ্ছে রবিবারের সকাল, তো রবিবারের সকাল মানে একটুখানি এক্সট্রা কিছু করতেই হবে। তো ভালো মন্দ খাওয়া দাওয়া কিছু করতে হবে। ভালো মন্দ খাওয়া দাওয়া বলতে আজকে খুব সারাদিন গরম ছিল, মানে সকাল থেকে উঠে প্রচণ্ড পরিমাণে রোদের তেজ ছিল। তো যাই হোক, রান্না তো করতে হবে আর খেতেও হবে। তো আজকে বরের ছুটিও ছিল, সেই জন্য আর কি ভাবলাম যে চাউমিন করি। তো তাই জন্য চাউমিন করলাম একটুখানি। আর এদিকে দেখতে পেলে যে সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে, মানে সেদ্ধ করতে দিচ্ছি কুকারে। আর ওইদিকে আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এদিকে ডিমটা আমি মানে ডিমটা এর মধ্যে দিয়েই আমি এই একেবারে নেড়ে নেবো। কারণ কি বলো তো, আলু পেঁয়াজটা আমি যদি আলাদা করে ডিশের মধ্যে ঢেলে রেখে আবার ডিম ভাজতাম, তাহলে আমার খাটনিটাও বেশি হতো আর সময়টাও আমার বেশি লাগতো। সেই জন্য আমি কী করলাম, একেবারে একটুখানি ফাঁক করে নিয়ে খুন্তি দিয়ে ওইখানটায় ডিমটা ভেজে একেবারে করলাম। তাতে আমার টাইমটাও কম লাগলো আর গ্যাসটাও বাঁচলো আর তাড়াতাড়িও হয়ে গেল, আমার কাজটাও তাড়াতাড়ি হলো, আমার নিজেরও সুবিধা হলো। তো তারপরেই দেখো, এদিকে আলু পেঁয়াজ ভাজা ডিম দিয়ে নাড়া হয়ে গেছে। আর এদিকে একটা করে, এটা হচ্ছে ম্যাগি মশলা, আমার ছেলে যে ম্যাগিটা খায় তারই মশলা আর কি। ওই মশলাটা আর এই সস, মানে গ্রিন চিলি সস, তারপরে সয়া সস, টমেটো সস, এগুলো দিয়ে একটুখানি নিয়ে নিলাম। এগুলো মানে আমার মনে হয় কী বলতো, বাড়িতে আমি যদি চাউমিনটা করি না, বাড়িতে চাউমিন কেন, কি যে কোনো জিনিস ভালো মন্দ করলে বাইরের থেকে দেখবে বাড়িতে করলে বেশি ভালো হয় আর মানে টেস্টিও হয়। এমনটা নয় যে দোকানে তুমি, হ্যাঁ দোকানে তো টেস্টি হয়, কারণ তারা আরও অনেক রকম মশলা অনেক কিছু দেয়। কিন্তু আমরা যদি সেরকমভাবে বাড়িতেও তৈরি করে না, নিশ্চয়ই ভালো দোকানের মতন তৈরি হবে। আর আমি চাউমিনটা নানান রকমভাবে করি, মানে অনেক রকমভাবে আমি চাউমিন ট্রাই করেছি। শীতকালেও বাঁধাকপির পাতা দিয়ে, ফুলকপি দিয়ে, নানান রকম সবজি দিয়ে চাউমিন করেছি। আবার বিট দিয়েও শুধু চাউমিন করেছি। মানে আমি নানান রকমভাবে চাউমিন করি। আজকে যেমন দেখতে পেলে যে সোয়াবিন আলুর পেঁয়াজ দিয়ে ভাজা আর ডিম দিয়ে করছি। এর আগে আমি ক্যাপসিকাম আরও অনেক কিছু, মানে আলু পেঁয়াজ গাজর এইসব দিয়েও চাউমিন করেছি। মানে চাউমিনটা আমি অনেক রকমভাবে ট্রাই করি আর ভালো লাগে। যতবার করি ততটা বেশ অন্যরকম স্টাইলে, অন্যরকম পদ্ধতিতে খেতে হয়। বিশেষ করে শীতকালে তো বাঁধাকপির পাতা থাকে, ফুলকপি, মটরশুঁটি, গাজর, অন্যরকম মানে ভালোই হয়। তারপরে দেখো আমার চাউমিন হয়ে গেছে, বাবা ছেলের খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ডিশের মধ্যে নিয়ে নিয়েছি আর খিদেও পেয়ে গেছে এরকম খুব। কারণ আর এমনিতে কী বলতো, চাউমিন আমার ফেভারিট খাবার, আমি চাউমিন খেতে খুব ভালোবাসি। দোকানে সবসময় তো সম্ভব হয় না, আর দোকান থেকে কত কিনে নিয়ে আসবো বলে, তার থেকে তখন মনে হয় যে বাড়িতে তৈরি করে বেশি পরিমাণে পাওয়া যাবে। সেই জন্য বাড়িতে তৈরি করে নিয়ে আর বেশিক্ষণ সময়ও লাগে না চাউমিন করতে। চাউমিন পাস্তা এগুলো তো বেশি সময় লাগে না, আমার কাছে তো লাগে না। তারপরে দেখো বেরিয়ে পড়লাম, বিকেলবেলা হচ্ছে কেনাকাটা করতে যাব, একটুখানি শ্রীরামপুরের দিকে যাব। তারপরে হচ্ছে কন্যাগড়ও কেনাকাটা করব। কন্যাগড় মানে হচ্ছে আমরা যেখানে থাকি। তো এটা হচ্ছে শ্রীরামপুরে চলে গেছিলাম। শ্রীরামপুরে এদিকে এই যে ব্লাউজ বিক্রি হচ্ছিল, সবাই ফুটপাতে বসে। এখন তো পুজোর সময় আর কি ব্লাউজ সবাই মানে সাজগোজ। আর শ্রীরামপুর তো হচ্ছে একটা মার্কেট, ওখানে সবাই নিয়ে আসে আর কি। তো এই পুজোর সময়তেই আরও সেল হয় আর কি। তো এদিকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে 100 টাকা, আর পাশেগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে 150 টাকা। ব্লাউজগুলো নিয়ে বসেছিল। তো প্রথমে দাঁড়িয়ে দেখছিলাম যে ব্লাউজ নেবো কিনা, তারপরে ভাবলাম যে থাক, নেবো না। তারপরে এদিকে দেখো আমি দোকানগুলো ঘুরে দেখছিলাম। আর অন্যবার না আরও অনেক ভিড় হয়, এবারে তো সেরকম কিছুই ভিড় ছিল না। অন্যবার মানে এত ভিড় হয়, মানে কি বলবো, মানে ঢোকা যায় না, এত ভিড় হয়। কিন্তু এবারে অতটা ভিড় নেই, কারণ মানে আরজি করে যে ঘটনাটি নিয়ে অনেকেই একটু আপসেট আছে, সেই জন্য আর কি অতটা ভিড় নেই, কারণ মনে অতটা উৎসাহ নেই আর কি। আর এদিকে দেখো দোকানে ব্লাউজগুলো ঝুলছিল, মানে ব্লাউজগুলো দেখে বেশ ভালোই লাগছিল। আর এদিকে দেখো একটা মাসি গামলার মধ্যে চুড়ি নিয়ে বসেছিল, চুড়িগুলো 100 টাকা করে বলছিল, ওই জন্য আর নিইনি। আর তারপরে দেখো চলে এলাম চাদরের দোকানে, একটুখানি বেডশিট নেবো। আর নতুন পুজোর সময় আমরা নতুন জামা কাপড় পরবো, ঠাকুর আসবে, আর বিছানাটাকে নতুন পরাবো না, তাই জন্য বিছানার চাদর দেখছিলাম, ঘরদোর সাজাবো বলে। ঘরদোরের জিনিস, অন্য জিনিসগুলো কেনা হয়নি। তারপরে চাদরটা কিনে নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে জামাকাপড় ছেড়ে এই যে নতুন জামাকাপড়গুলো আলমারি থেকে বার করে আর কি রোদে দিয়েছিলাম। মানে সব কটা দিতে পারিনি, আলমারিতে এখনও কিছু কিছু জিনিস আছে যেগুলো রোদে দেওয়া হয়নি। যে কটা পেরেছিলাম ওই শাড়িগুলো, মানে অল্প কয়েকটা শাড়ি ছিল, বেশি শাড়ি দেওয়া হয়নি। মানে ওপরের তাকে আমার শাড়ি আছে, সেগুলো দেওয়া হয়নি। নিচের তাকে যেগুলো ছিল সেই শাড়িগুলো রোদে দেওয়া হয়েছিল, সেগুলো তুলে নিয়ে এসে এরকম বিছানার উপর রাখা ছিল। সেটা আবার মানে শপিং করে এসে তারপরে মানে এই গোছানোর কাজে লেগে গেছে। আর ঘর তো দেখবে অগোছালো থাকলে না প্রচণ্ড পরিমাণে মানে কেমন, মানে কি বলবো, মাথা খুব জাম হয়ে থাকে। তা আর এদিকে হচ্ছে যে জামাকাপড়গুলো আমার বাপের বাড়ি থেকে দিয়ে গেছে সেগুলো রাখা ছিল, আমরা কিনেছি সেগুলো রাখা ছিল, কিচ্ছু ঠিক করে রাখা হয়নি, মানে সব কিছু অগোছালো হয়ে পড়েছিল।
তারপরে দেখো একটা একটা করে শাড়িগুলো মানে হাঙাড়ে ঝুলিয়ে রেখে এরকম ঠিকঠাক করে রাখলাম। আর রোদে দিয়ে তো একটু ঠান্ডা করতে হয়, সেই জন্য আর কি বিছানার ওপর রেখে ঠান্ডা করতে দিয়েছিলাম। তারপরে শপিং করে এসে তারপরে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখলাম। আর মেয়েদের একটু বেশি জায়গা লাগে, কারণ কি বলতো, শাড়ি, সায়া, ব্লাউজ, কুর্তি এগুলো তো সব রাখতে হয়, সেই জন্য আর কি মানে আমার জন্যই বেশি জায়গাটা লেগেছে। আর সেই জন্য আমার বর, আমার ছেলে, এদের একটুখানি কম জায়গা লেগেছে। আমার দেখো আমার জিনিসেই ভর্তি হয়ে গেছে আলমারিটা। তো ছেলেও বড় হচ্ছে, তখন আর একটা আলমারিও লাগবে, নয়তো তো হবে না। না, এই মেয়েদের অনেক জিনিস থাকে, আর মেয়েদের অনেক জিনিস লাগে, শাড়ি, কুর্তি, সায়া, ব্লাউজ এগুলো সব রাখতে গিয়ে না তখন আর অন্য জিনিসের জায়গা হয় না। আর এদিকে দেখতে পাচ্ছ আলমারিটা পুরো ভর্তি হয়ে গেছে, জিনিসে পুরো ভর্তি হয়ে গেছে। আর একটা আলমারিও আছে যেটা শোকেস আলমারি, সেটাও পুরো ভর্তি হয়ে গেছে। তারপরে দেখো চলে এলাম যা যা কিনেছি তোমাদের সাথে মানে সেগুলো শেয়ার করব বলে। এদিকে হচ্ছে আমার বাড়ির জন্য কিনেছিলাম, তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কী কী কিনেছি আমার ভাইদের জন্য, সেগুলো আর কি দেবো বলে ওই সাইডে রাখা আছে। আর এদিকে হচ্ছে আমার বাপের বাড়ি থেকে কী কী দিয়েছে, আর আমি শ্রীরামপুর থেকে কী কী কিনলাম সেগুলো আর কি রাখা আছে। এগুলো হচ্ছে আমার ছেলের মানে জামা কাপড়, মানে আমার বাড়ি থেকে যেগুলো দিয়েছে, আর আমরা যেগুলো কিনেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে। আর এগুলো হচ্ছে আমার বাড়ি থেকে দিয়েছে, সেগুলো সব একসাথে রেখে দিয়েছি, মানে পাট করে সাজিয়ে রেখেছি। সাজিয়ে রাখলে তো তাড়াতাড়ি জিনিসগুলো নেওয়া যায়, না তো যখন পড়বে তখন খুঁজে পাওয়া যাবে না, কোনটার ঘাড়ে কোনটা চলে যাবে আর কিছু খুঁজে পাওয়া যাবে না। তাই জন্য এরকম পাট করে রেখেছি যে আলমারিতে এরমভাবেই আর কি জিন্সের মানে প্যান্ট আলাদা, জামা আলাদা এরমভাবে রাখবো যাতে খুঁজে পাওয়া যায়। আর এদিকে হচ্ছে আমার কুর্তি, শাড়ি। আর তারপরে তার আগে ভাবলাম যে তোমাদের সাথে আর কি জুতোটা শেয়ার করা হয়নি, জুতোটা শেয়ার করে নিই। তো জুতোও কিনেছি, আমার জুতো ছিঁড়ে গেছিলো, তো জুতোটা তাই জন্য তোমাদের সাথে আগে শেয়ার করে নিলাম। এটা হচ্ছে আমি অজন্তা থেকে কিনেছি, মানে আমাদের কোন্নগরে অজন্তা আছে, অজন্তা থেকে কিনেছি। প্রথমে ভাবছিলাম যে অন্য এমনি যে সেলের জুতো হয় সেগুলো কিনবো, তারপরে ভাবলাম যে না, যে 12 মাস পরবো, রাফ ইউজ করবো, তো সেই জন্য একটুখানি ভালো কোম্পানি ভালো জুতো নেওয়াই ভালো। তো আমি অজন্তা থেকে তারপরে এই জুতোটা পছন্দ হলো, এই জুতোটা আমি নিয়েছি। বেশ নতুন, আর আমার জুতোটা ছিঁড়েও গেছিলো, সেই জন্য আর কি নতুন জুতো একটা নিয়ে নিলাম। আর জামা কাপড় নতুন পরবো, আর জুতো ছেঁড়া পড়লে চলে, তাই জন্য একটা জুতোও নিয়ে নিলাম। সবার জুতো, আমার বড়েরও হয়ে গেছে, ছেলেরও জুতো হয়েছে, শুধু আমারটা বাকি ছিল, তো এই জন্য আমার জন্য একটা জুতো নিয়ে নিলাম। তো জুতোটা কেমন হয়েছে বলো, আর জিনিসগুলো কেমন হয়েছে বলো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে চলে আসলাম, দেখো বিছানার চাদর, এই যে শ্রীরামপুর থেকে এটা কিনেছি। এই চাদরটা মানে সাদার মধ্যে একটুখানি লাল ফুল করা আছে। প্রথমে ভাবছিলাম সাদা নেব না, কারণ সাদা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়, দেখতে সুন্দর লাগে সাদা, কিন্তু নোংরা হয় প্রচণ্ড পরিমাণে। তারপরে ভাবলাম যে নিয়ে একটুখানি, কারণ দেখতেও তো সুন্দর লাগছে, কি সুন্দর চাদরটা দেখতে না। আরও অনেক কালারের ছিল। আর শ্রীরামপুরটা হচ্ছে একটা মার্কেট, ওখানে তুমি মানে তোমরা গেলে না মানে কি বলবো, মানে কিছু না নিয়ে তোমরা বাড়ি আসতেই পারবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চাদরটা আমার নেওয়া মানে দেখানো হয়ে গেল। তারপরে দেখো চলে এলাম কুর্তি কী নিয়েছি। এটাও হচ্ছে আমি শ্রীরামপুর থেকেই নিয়েছি। এটা হচ্ছে এক ধরনের ফ্রক, মানে ফ্রক কাটিং যে জিনিসগুলো হয় না, চুড়িদার মতন, সেগুলো আর কি। এটা হচ্ছে হাত কাটা, স্লিভলেস, কিন্তু হাতা ভেতরে দেওয়া আছে। আর এর মধ্যে এই যে বেলটা দেখছো, এই বেলটা হচ্ছে কোমরে এরমভাবে দিয়ে বাঁধতে হবে। তো হাতাটা আমাকে লাগাতে হবে, কারণ আমি স্লিভলেস পরি না, মানে আমি পরি না হাত স্লিভলেস, আমি পরতে পারি না আর কি। তো হাতাটা লাগাতে হবে। আর ফ্রকটা কেমন হয়েছে বলো, আমার তো খুব ভালো লেগেছে। আর এরম ধরনের ফ্রকগুলো না সবাই নিচ্ছিল, তাই জন্য ভাবলাম আমিও আমার জন্য একটা নিয়ে নিই। আর এগুলো হচ্ছে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, এগুলো সব হচ্ছে টপ, কুর্তি, চুড়িদার এরকম এগুলো। এটা হচ্ছে এক ধরনের মানে টপও বলতে পারো বা কুর্তিও বলতে পারো, জিন্স দিয়ে পরার জন্য বা লেগিংস দিয়ে পরার জন্য। সামনে বেল্ট আছে, এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। এটাও হচ্ছে একটা কুর্তি, রানি মানে কালারের, ভায়োলেট কালারের, বেগুনি কালারের এটা কুর্তি। আর এটা হচ্ছে চুড়িদার, নেট মতন, মানে পুরোটা খুলিনি, নেট মতন, এটা হচ্ছে চুড়িদার। আর এটাও হচ্ছে এক ধরনের টপ, মানে জিন্স দিয়ে পরার জন্য। এই তো এগুলো এগুলো হয়েছে মানে আমার কী বলবো, জামা। আর শাড়ির মধ্যে হয়েছে, এটা হচ্ছে আমার নাইটি। এই নাইটিটা আমি কিনেছি শ্রীরামপুর থেকেই, মানে নাইটিটা। আর সব কিছু পরবো, আর নাইটিটাও বা কেন বাদ দেবো, নাইটিটাও তো বাড়িতে পরতে হবে, তাই না? তাই জন্য নাইটি একটা নিয়ে নিলাম। আর নাইটি তো অনেক লাগেই, মানে আমাদের মেয়েদের নাইটি লাগেই প্রচুর, তাই জন্য একটা নাইটি নিয়ে নিলাম। আর এগুলো হচ্ছে শাড়ি, এই শাড়িগুলো হচ্ছে আমার বাপের বাড়ি থেকেই দিয়েছে। এটা হচ্ছে লালে আর হলুদের মধ্যে যে ঢাকাই শাড়িগুলো হয়, ঢাকাই শাড়ি।
তো খুলে তোমাদের দেখাচ্ছি। আমিও খুলে দেখিনি যখন শাড়িটা দিয়ে গেছে, আমিও তোমাদের সামনে যখন মানে তোমাদেরকে দেখাচ্ছিলাম তখন আমিও নিজে মানে খুলে আমারও দেখা হয়ে গেল। আমি খুলে দেখিনি, তোমাদের সামনেই আর কি খুলে আমি নিজে দেখলাম। বাড়ি থেকে দিয়ে গেছে ওরমভাবে আর কি রেখে দিয়েছি, খুলে আর দেখা হয়নি। তো দেখো শাড়িটা, আর লাল হলুদ এমন একটা জিনিস, আমার তো লাল হলুদ খুব মানে খুব খুব পছন্দ। লাল হলুদ মানে লাল হলুদ দেখলেই না আমি কি বলবো মানে করতে পারি না, থাকতে পারি না, এত ভালো লাগে লাল হলুদ। কিন্তু সবসময় আবার দেখবে লাল হলুদ পরলে একঘেয়ে লেগে যায়। তো যাই হোক, দেখো আমার ঢাকাই শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও অবশ্য, আর কেমন লাগে আমার ভিডিওগুলো সেটাও অবশ্য জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বলো আর লাইক করো প্লিজ। আর এটা দেখো, এটা হচ্ছে একটা শাড়ি, এটা হচ্ছে আমার মা দিয়েছে। এটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি যেগুলো হয় মানে সেই ইয়ের কাজ করা, মানে টেম্পলের কাজ করা, পাড়ের কাছে মন্দিরের কাজ করা, মন্দিরের মতন কাজ করা আছে। এটা হচ্ছে পাড়ের দিক, মানে এটা গোজার দিক না, এটা পাড়ের দিক। আমি যেহেতু উল্টো করে দেখাচ্ছি সেই জন্য পাড়টা ওই দিকে চলে গেছে। তো এই কালারটা আমি এই কালারের মানে এই যে এরকম সবুজ কালারের শাড়ি আমি খুব সম্ভবত আমি পরিনি বা পরি না, কিন্তু তাও ভালো লাগলো শাড়িটা। আর মা দিয়েছে, কেমন জানি না, হয়তো পরে ভালোই লাগবে, আমি দেখিনি। এটাও আমি খুলে দেখিনি, তোমাদের সামনে ভিডিও করছি তখনই আমি খুলে দেখছি। তো আমার শাড়িগুলো জামা কাপড়গুলো কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও, ঠিক আছে? আর ভিডিওগুলো আমার কেমন হয় জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বেশি বড় করব না, কারণ আমার ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। এর থেকে যদি বেশি করি তখন তোমাদের ভালো লাগবে না, ঠিক আছে? টাটা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।